নমস্কার বন্ধুরা। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণের হাতে আমরা সব সময় একটি ধবধবে সাদা শঙ্খ দেখতে পাই। এই শঙ্খের নাম হল পাঞ্চজন্য। কিন্তু আপনারা কি জানেন এই অদ্ভুত শঙ্খটি শ্রীকৃষ্ণ কোথা থেকে পেয়েছিলেন? আর কেনই বা এর শব্দে কৌরব সেনারা ভয়ে থরথর করে কাঁপত? পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের গুরু সন্দীপনী মুনির পুত্রকে পঞ্চজন নামক এক ভয়ঙ্কর অসুর হরণ করে সমুদ্রের অতল গভীরে নিয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ তার গুরু দক্ষিণা হিসেবে গুরুপুত্রকে ফিরিয়ে আনার সংকল্প করেন। তিনি সমুদ্রের নিচে গিয়ে সেই অসুরকে বধ করেন। সেই অসুরের দেহ থেকেই উৎপন্ন হয়েছিল এক অপূর্ব এবং দিব্য শঙ্খ। শ্রীকৃষ্ণ সেই শঙ্খটি গ্রহণ করেন এবং অসুরের নামানুসারে এর নাম রাখেন পাঞ্চজন্য। এটি কোনো সাধারণ শঙ্খ ছিল না, এটি ছিল অশুভ শক্তির বিনাশের প্রতীক। বলা হয়, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ যখন এই শঙ্খ বাজাতেন তখন তার শব্দে আকাশ বাতাস প্রকম্পিত হতো। এই শঙ্খের ধ্বনি পাণ্ডবদের মনে সাহস যোগাত, আর অধর্মী কৌরবদের হৃদয়ে সৃষ্টি করত প্রবল ত্রাস। শ্রীকৃষ্ণের এই পাঞ্চজন্য শঙ্খই ছিল ধর্ম সংস্থাপনের এক প্রধান সংকেত। শ্রীকৃষ্ণের জীবনের এমন আরও অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।